পাবদার মাটন এত খেয়েছে, আর মাটনটা মানে চুমু হয়েছিল, মানে এত ভালো ভালো হয়েছিল মাটন। বাদল শেষের পাখি। बेकरार में रब्बा मैनू की हो गया, नब छड़िए उड़ान दिलो बादल शेषेर पाखी, बादल शेषेर पाखी। উফ, নোটো ওরা হাজার হাজার টাকা আনসার। খুব খাওয়া দাওয়া করেছি। মেনুতে যেটা ছিল সেটা ছিল হচ্ছে ভাত ডাল তো ছিলই, আলু ভাজাও ছিল, গন্ধরাজ লেবু ছিল, ঠিক আছে, তোপসে ফ্রাই ছিল, পাবদা ছিল, আর ভেজদের জন্য পনির ছিল, মাটন ছিল, চাটনি ছিল, যারা ভেজ ছিল, যারা ভেজ খায় তাদের জন্য পনির ছিল, আর পটল ছিল। আচ্ছা পটলটা আমি খাই না, যেহেতু আমি খাইও নি। মিস হয়ে গেছে না, তুই জানতিস না? না আমি খাই না, আমি খাইস না, আসলে পটল খাই না, আমি গ্রুপে বলে দিয়েছি। আর চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি দই ছিল, আর পান ছিল। যে সময় মোহিত আমার কাছে এসেছিল লাইফে, তো আই থিঙ্ক মোহিত আমার দরকার ছিল, বিকজ মোহিতের অনেকগুলো শেডস আমার সুস্মিতার মধ্যে এলো, সেটা আমার দরকার ছিল। মাটন খাবো সবার আগে, মাটন খাবো, ইয়ে খাবো কি মৌরলা মাছ শুধু আমি খাবো, বলেছিলাম ডাল ভাত খাবো। ম্যাঙ্গো দই খাবো, ম্যাঙ্গো দই খাবো, মানে কোনো কিছু বাদ নেই। তারপরে দেখলাম এখন যে হয়েছে সব হয়ে গেছে, সব আমরা কিছুই বাদ কবজি নেই। ডুবিয়ে মাটন খেয়েছি। এরপরে তো আবার আমাকে লাগে। এই তো আমার বড়দা ও কাছি কেমন এনজয় করে 200 পর্ব পার করলে? 200 হয়ে গেছে? হ্যাঁ শুনলাম তো বুঝতেই পারলাম না, কবে হলো? এই তো শুরু হলো। সত্যি বুঝতেই পারলাম এ না। বাবা, তোমরা জেনে গেলে আমরাই জানতে পারলাম না। 200 হয়ে আরে গেল। আজকে খাওয়া Oh my খেলে God. না আজকে, ওইটাই তো ওইটা, হ্যাঁ। আমরা আরে এই বলো, director বলো, উত্তেজিত সবজিটা। বলছে, director উত্তেজিত বলছে 200 ভিতরে কিছু হবে না, একটা পিকনিক করা উচিত তো। তাই নাকি? একটা গ্রুপের সঙ্গে সঙ্গে লেখা তোপসে খাবো, পাবদা খাবো, পমফ্রেট খাবো, মাটন খাবো শিলপুটি সবার খাবো, আগে। মাটন খাবো, ইয়ে খাবো কি মৌরলা মাছ শুধু আমি খাবো, বলেছিলাম ডাল ভাত খাবো। ম্যাঙ্গো দই খাবো, ম্যাঙ্গো দই খাবো, মানে কোনো কিছু বাদ নেই। তারপরে দেখলাম এখন যে হয়েছে সব হয়ে গেছে, সব আমরা কিছুই বাদ কবজি নেই। ডুবিয়ে মাটন খেয়েছি। Approved by Magic Moment? অ্যাপ্রুভ বাই, হ্যাঁ, হ্যাঁ, definitely, ম্যাজিক definitely. মোমেন্টস তো অ্যাপ্রুভ করেছে কাজটা, আমরা সবাই মিলে করেছি কাজটা। হ্যাঁ, এই খাওয়াটা। উফ, নোটো ওরা হাজার হাজার টাকা আনসার। নাইস নাইস, দিস ইজ সো ট্রু। কোন কোন পদটা বেশি ভালো ছিল? কোন পথ? কোন পুরো পদটা? সবকটা রান্নাই খুব সবকটা ভালো রান্না হয়েছে, খুব কোন ভালো, খুবই অসম্ভব ভালো রান্না হয়েছে। এবং I to like আমাদের তোপসে DOP ওই fry. রান্নাটা করে দিয়েছে, ওই রান্নাটা আমাদের করে খাইয়েছে বেসিক্যালি। তাই নাকি? হ্যাঁ, এবং ভীষণ ভালো। হ্যাঁ, মানে অসাধারণ। ওর সেপারেট বিজনেসটা থাকতে পারে, সেটা ডিফারেন্ট আসবে, আমি জানি না, কিন্তু কোয়ালিটি কিন্তু খাওয়ার হ্যাঁ, অপূর্ব ছিল। বিভৎস ভালো। এবং সবচেয়ে ভালো যেটা হয়েছে যে এত জন মিলে আমরা খেয়েছি, খাওয়ার কোনো কম ছিল না। মানে আমি তো এখনো বোধহয় 10 জন তুমি খেতে আর পারবে। বলো আমি পান খেয়ে গিয়ে আবার মাটন খেয়েছি, তোরা খেয়ে আবার পান শুনেছেন খেয়েছি। তার থেকেও পান মজা খেয়ে হচ্ছে, আবার পানটা খেতে এত ভালো হয়েছে, কলা পাতা সমেত পানটা খেয়ে নিয়েছিলাম, বুঝতে পারিনি ওটা পান। আচ্ছা, আমি আমি মনে তো- হয় তাই করেছি। তাই কি না আমি তুই খেলিসনি? না, এটা আমাকে পরে বলেছিস। আমি টোটাল ওই চারটে জন্য পান চিপে খেয়েছি। চিপে লাগছিল। এই অনেকক্ষণ পরে ভাবছি, হ্যাঁ। হ্যাঁ একটু অন্যরকম টেস্ট কেন পানটা। তুই খেয়েছিস, দেবজ্যোতি you're the খেয়েছিস। same. এ বাবা, তাই না? হ্যাঁ, আমরা বুঝতে দুই পারছেন তো মিলে কেন আমরা খেয়েছি। অলোককে আমাদের কোনো প্ল্যানে শামিল করি না। পানকলা হয়ে গেল? হ্যাঁ, পানকলা হয়ে গেল। পানকলা। এই অলোক এই যে পানের কলার খোসা সমেত পান খেয়ে নেয়, এই জন্যই অলোককে আমরা আমাদের কোনো রকম কনস্পিরেসিতে শামিল করি না। এ আমাকে ভরসাই আমিও করতে তো পারি না এ অলোককে। আমাকে শামিল করে না বৌমা। এই না বউ, ভরসা করতে- সরি বউ, আমি বৌমা বলে ফেলেছি। বাদল শেষের পাখি কে কি কোন চরিত্রে আছে একটু দর্শকদের জানিয়ে তো। এই তো আমি ভালো, ও খারাপ, আমার বউ। হ্যাঁ, আর আমি সব থেকে ভালো। আর ও খুব দুষ্টু, ও খুব দুষ্টু, ওর জন্য আমি পাগল হয়ে গেছি, ওকে বিয়ে করে দেওয়ার জন্য, বিয়ে হ্যাঁ? দিয়ে দেওয়ার জন্য। তাই বিয়ে হয়ে গেছে, বলো, ওই কি? বিয়ে হয়ে গেছে আমার ছেলের সঙ্গে,
কিন্তু মুশকিল হচ্ছে আমার ছেলেকে একদম বা ছেলে পাগলের মতন ভালোবাসে, ওকে চাকর বাকরের মতন ব্যবহার করে, খুব খারাপ করে। চাকর বাকরের এসব ছেলে কথা তো দেখি। সে জেল টেল কেটে হ্যাঁ আরে কি হয়েছে? আরে ছেলেকে এই যে জেল খাটিয়েছে আপনারা বলুন ব্যাপারই না। দাদা, জেলটা কে কাটিয়েছে? না না, আপনারা বলুন আসামিকে স্বামী বানানো যায়, ওই জন্যই তো বানাচ্ছি। না না, আমার ছেলে ভালো, ছেলে কোনোদিন আসামি এগুলো হতে পারে না। কোনো ব্যাপারই না, জেল ফেল খাটা এগুলো। ছেলেকে দুষ্টু আমার করেছে। ছেলে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, ছেলে কোনোদিন, আমি বাবা হয়ে কোনোদিন ছেলের মানে খারাপ চাইতে পারি না। এই মা একটু গন্ডগোল করে, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করি, মা করো না মা। না, গন্ডগোলের কিছু নেই, ছেলে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। একদম দাঁড়িয়ে গেছে, একদম দাঁড়িয়ে গেছে। কোন চাকরি পায়ে গো? বাকরি জয়েন করছে, বলে কোন পায়? চাকরি বাকরি জয়েন করছে, খুবই ভালো ছেলে আমাদের, আর অসম্ভব ছেলের ভালো। বউ কেমন পেয়েছো তোমরা? আমরা খুব ভালো, আমার খুব ভালো, আমার খুব হ্যাঁ, প্রিয় ভালোই family। পেয়েছি, আমাকে ভীষণ মুখ করে, ভীষণই মুখ করে, কোনো কাজ কোনো ঠিক করে করতে পারে না। ভরসাই নেই আমার ওপর। না না, আমার কাছে খুব ভালো, কিন্তু মুশকিলটা হচ্ছে ছেলে আর এর সঙ্গে খুব বন্ডিংটা গন্ডগোল হচ্ছে ভীষণ। হ্যাঁ, ঠিক করতে চেষ্টা হবে। কি? মানে ছেলের সঙ্গে বৌমার আরে এ তো গিয়ে হিরো, মানে আমার দাদার ছেলের সঙ্গে লটঘট করছে। কি বাজে কথা। এদের অনেক গন্ডগোল, না, এত গন্ডগোল পুরো আমি জড়িয়ে গন্ডগোলেরই পড়েছি ফ্যামিলি, নাকি? কারণ আমি একটা পাখির সাধারণ ছেলে মানুষ। মেয়ে তো মানে অমিতে, তো আমি কি করে সেটাকে মেনে নেবো বলো? এটা নয়, এই একটা বাচ্চা না। এসে, বাচ্চাটা কার গো? অমিতের অমিতের, অমিতের আমাদের বাচ্চা? নাতি ওটা, ওটা আমার নাতি? তোমার নাতি। এইটা পুরো অশান্তি নিকেতন। সে কি আমারই 40 বছর বয়সে আমার নাতি হয়ে গেল কোথেকে আবার? এটা কিরকম করে হয়? তোমার তোমার উফ, দিগন্ত দা কি সামনের মাসে দিগন্ত তার 75 বছরের জন্মদিন তো যত দাদুর হবে রে? ওর দাদুর হবে তো। মুভিটনের মাঠে বিশাল প্যান্ডেল খাটিয়ে আমরা খাওয়া দাওয়া করব, কারণ দিগন্ত তার 75 বছরের জন্মদিন। টিটোদা আসছে নাকি? টিটোদাকে ক্রস করে গেল তো? এর ব্যবহারটা অত্যন্ত খারাপ, কেউ ধরনের কথা। আমার এবছর 41 হবে, তো একটু ভালো ব্যবহার আমি দিগন্ত সবার তার কাছ যদি থেকে আশা করি। 41 হয়, আমার এবছর 10 বছর হবে। তোমার যা হবে হবে বাবা, তোমাকে নিয়ে তো আমি ভাবছি না, আমার যা সেটা বল, লোকের সামনে একটু বজ্জা আচ্ছা, এখন বালুর শেষের পাখিতে কি চলছে? মানে এই আমার ছেলে, আমার ছেলে, চমক, চমক। ছেলে 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 তোমার ও তোমার ছেলে, তোমাদের কি কোনো বাবার ঠিক নেই? আচ্ছা, আচ্ছা, কি খেলে আজকে? আমার কি কি ছেলেকে দরকার, খেলে? আমার ছেলেকে দরকার। হ্যাঁ, কি কি খেলে? খেলাম বলতে আছে মাটনই কেন? ও মাছ খায় আমি না? মাছ খাই না, তো ওই জন্য আমার খুব একটা যে খাওয়ার কিছু ছিল তো না। মাছে এত অরুচি কিসে? তুই মাটন খাসনি? ছোটবেলা থেকে মাটন, খায় না। মাটন। তাহলে বলছিস কেন খাওয়ার কিছু ছিল না? ওই আর কি, মাটন অব্দি, ভাত, মাটন আর এই পানির। পটলের দোরমাটা দারুণ হয়েছিল কিন্তু। ওটা দই পটল বলে। ও কিছুটা হয়, ব্যবহারটা ভদ্রকর, সব নাই জানতে পারি। What is this? ও মা, আমার লাফ লাইন পড়ে যাবে। সব খেয়েছে, সব সুন্দর করে খেয়েছে ও। হ্যাঁ। এই খেয়ে আবার জিম করতে গেছিল। মানে এই ছেলের সঙ্গে বিরোধ কিসের? ও ছেলে আর না, ছেলে নয়, ওই তো হিরো। দাদার ছেলে। আরে ওই আমার ছেলের মতন। দেখো বিরোধের কি আছে, বাড়ির বড় রিয়েল ছেলে লাইফে নিজের ছেলের মতো। মোহিত বাড়ির বড় ছেলে, এবার মোহিত যেহেতু পুরো সম্পত্তিটা দেখছে, আমার ছেলে তো কাজ করা পাচ্ছে, আমার একদম। মেন প্রবলেম ওটাই। মোহিত কি পাচ্ছে না পাচ্ছে আমার দেখার দরকার নেই, আমার ছেলে যেন সমস্ত কিছু এই পায়। তুই চুপ কর তো, That's it. সবসময় খালি আমার কিসের ছেলে চুপ থাকবে, করো? না, আমার না, ছেলে না। পাবে, ও পাবে, আমার দুজনেই ছেলে পাবে। সমস্ত না, কিছু না, পাবে। এই যে ছেলে ছেলে করে যাচ্ছে, তার মানে কি বাবার বয়সী? ব্যবহারটা ভদ্র করো। আবার বলছো আমি 41 এ দাঁড়িয়ে তোমরা কেন এগুলো বাড়াচ্ছ? এগুলো করো না, এগুলো করে করে আমার জীবনটা শেষ করে দিচ্ছ আস্তে আস্তে। তোমার অ্যাকচুয়ালি ও তো জন্মায়নি গো এখন। না, বাবা, actually আমার সামনের বছর- আমার 80, কারণ আমার এদের মতো এনার্জি একদমই নেই, দেখতে পাচ্ছি তো দাঁড়িয়ে। আমার সামনের জন্মায়নি। বছর বিয়ে হওয়ার কথা, আমি সব আপনাদের থেকে- সবাইকে সব বলবো, থেকে সামনের বয়োজ্যেষ্ঠ। বছর আমার যখন বিয়ে হবে আমি আপনাদের সবাইকে বলবো, দায়িত্ব প্লিজ আসবেন আমার বড়। বিয়েতে খেতে। আচ্ছা, চলো চলো। আজকে একটু চট করে বলে দাও, 200 পর্বে তুমি কতটা আনন্দিত এবং কতটা ও 500 থেকে ইন্টারভিউ দেবে বলেছে, এখন কেন দিচ্ছে? 500 আমরা 200 দিই না, আর 500 তারপরে আমরা আবার এরপরে ইন্টারভিউ দেবো। কিন্তু আনন্দিত খুবই, আমরা সবাই খুবই আনন্দিত, খুবই সবাই কৃতজ্ঞ হাসি আমরা দেখতে দর্শকদের পাচ্ছি। কাছে, তোমাদের Please, আপনারা সকলের দেখবেন কাছে। কিন্তু 6টার সময় খুবই কৃতজ্ঞ। বাদল শেষের পাখি, সান বাংলায়, হ্যাটস অফ টু ম্যাজিক মোমেন্টস, লেনাদি শৈবালদা এবং সবাইকে। দর্শকদের এবং আপনারাই কিন্তু ভগবান, প্লিজ। হ্যাঁ, লাভ ইউ অল, থ্যাংক ইউ। আমি ফার্স্ট ডে মানে অডিশন থেকে বলছি, অডিশনের দিন অনেকটা নার্ভাস ছিলাম, তারপর লুক সেটের দিন আরও নার্ভাস ছিলাম, যেদিন ফার্স্ট শট দিই সেদিন আরও নার্ভাস ছিলাম। তো সেদিন ওই দিনকার কথাগুলো এখন ভাবলে মানে অনেকটা ইমোশনাল হয়ে যায়, যে দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলাম, তো সবটাই হয়েছে। চলতে চলতে 200 এপিসোডের মধ্যে আরো বেশি নার্ভাস তো। না, আমি ইমোশনাল, আমার জার্নিটা আমি বোঝালাম তোমাকে, তুমি কেন গো এরকম সবসময় এরকম করে, লেগ পুলিং করে। তো যাই হোক, তো দেখতে দেখতে কেটে গেল 200টা এপিসোড, আর সবটাই হচ্ছে তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, বড়দের এখানে যারা যারা বড় আছেন, গুরুজন আছেন, তাদের আশীর্বাদে। তো এভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি আরো 500 1000 এপিসোড, এটুকু বল। সুস্মিত, তোমার এক্সপেরিয়েন্সটা বলো, মানে ফার্স্ট ডে থেকে আজ পর্যন্ত তোমাদের এই পুরো জার্নিটার কি এক্সপেরিয়েন্স, কি পেলে তুমি এই 200টা পর্বে? তো কি পেলাম বলতে, আই থিঙ্ক নাম্বার 1 একটা ভালো ইউনিট পেলাম, এটা যেখানে কাজ করতে এসে রোজ
মানে ভালো লাগে। আদারওয়াইজ জেনারেলি কি হয়, আমরা এতটা সময় এখানে কাটাই, তো যদি ইউনিটটা ভালো না হয় তাহলে রোজ কাজ করতে যাওয়ার এনথুজিয়াজমটা পাই না। তো সেটা ভালো ইউনিট পেলাম, কো আর্টিস্ট, ভালো ডিরেক্টর, ভালো টেকনিশিয়ানস, তো এইটা সবের থেকে বড় পাওনা। আর তাছাড়া পার্সোনালি বলতে গেলে আমার এই চরিত্রটা খুবই আমার কাছে প্রিয়, মোহিত মুখার্জি। ইন ফিউচারও আরও হয়তো বিভিন্ন চরিত্র করব, কিন্তু মোহিত মুখার্জি খুব প্রিয় থাকবে, বিকজ ওর অনেকগুলো শেডস, এবং যেই সময় মোহিত আমার কাছে এসেছিল লাইফে, তো আই থিঙ্ক মোহিত আমার দরকার ছিল লাইফে, বিকজ মোহিতের অনেকগুলো শেডস আমার সুস্মিতার মধ্যে এলো, সেটা আমার দরকার ছিল। মানে কোথাও কি মিল খুঁজে পাচ্ছ সুস্মিতা? মিল তো অবশ্যই থাকে। মিল দেখো, মিল মানে সে পজিটিভ নেগেটিভ, মানে সবের থেকে বাজে ক্যারেক্টারের সঙ্গে মিল থাকে, এবং আমি আগেও এটা বলেছি, অ্যাজ আ অভিনেতা আমি সেই মিল থেকেই আমি সেই চরিত্রটাকে মানে ভাবি ফার্স্টে, বিকজ তোমার সঙ্গেও আমি যদি তোমাকে প্লে করি, তোমার সঙ্গে আমার কোথাও না কোথাও মিল থাকবে, তো সেই মিলটাই আমার ফার্স্ট রেফারেন্স পয়েন্ট হয়। তো নিশ্চয়ই মিল তো অবভিয়াসলি ছিল, কিন্তু মানে আমি ওকে প্লে করতে করতে অনেক সময় মোহিত ক্যারেক্টারও তোমাকে অনেক কিছু দেয়, তো সেগুলো আমার খুব দরকার ছিল। তো এই দুটোই আমার সব থেকে বড় পাওনা, একটা গুড ইউনিট আর একটা গুড ক্যারেক্টার। আমি হ্যাঁ, তুমি তো এই মুহূর্তে বিবাহিত, তাই তো? বাট ওই আর কি, তোমরা যারা দেখছো তারা জানো যে কেমন চলছে তোমার ম্যারেজ লাইফ? খুবই খারাপ চলছে, কারণ আমি তো মিত্রা, আমি ম্যারিড নই, রোশনি ইজ নট ম্যারিড। বাট সন্তান টন্তান চলে এলো কিভাবে? সন্তান তো আমি তো নয়, আমি নই, মানে পাখির সন্তান হয়েছে। এবং অমিতকে মিত্রা বিয়ে করেছে একটাই কারণে, মোহিতকে পাওয়ার জন্য। কারণ মোহিত মানে অন্য মেয়ের কাছে চলে যেতে পারে, কিন্তু মিত্রা এখনো মোহিতকেই ভালোবাসে। তো সেই জায়গা থেকে, এবং সেখানে দাঁড়িয়ে মিত্রার মনে হয়েছে যে না, আমার মোহিতকে চাই, তাই জন্য সে একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করে, একটা কন্ট্রাক্ট বানায়, যেখানে তার অমিতকে 1 বছরের জন্য তার বর হওয়ার জন্য প্রতি মাসে টাকা পয়সা এরকম দেওয়া হয়। এবং তারপরে এখন মিত্রা যেটা করে সেটা হচ্ছে যে খুব চাকরের মতন বিহেভ করে অমিতের সঙ্গে, এবং তার মায়ের সঙ্গেও, দময়ন্তীর সঙ্গেও। তো দেখা যাক কি হয়, বিকজ তোমরা যারা প্রোমো দেখেছো তোমরা জানো যে একটা অ্যাক্সিডেন্ট সিন শুট করা হয়েছে মোহিতের। তো তারপর কি হবে, মানে মোহিতের কিছু হবে নাকি মোহিত ঠিকই আছে। এবং তার সঙ্গে সঙ্গে অমিত আর দময়ন্তী একটা প্ল্যান করেছে যে মোহিতকে মেরে ফেলার, সেটা মিত্রা জানে না। মিত্রা যেহেতু মোহিতকে ভালোবাসে, তো এইটা যখন এক্সিকিউট যদি ওরা করতে পারে অমিত আর দময়ন্তী, তখন মিত্রা কিভাবে রিয়াক্ট করবে সেটাও দেখার একটা বিষয়। দেখা যাক কি হয়। আচ্ছা, পাখির কি বক্তব্য, এই যে এত কুকাচারিগুলো চলছে, পাখি মানে কিভাবে সেগুলো থেকে নিস্তার পাবে? পাখি কিভাবে নিস্তার পাবে সেটা পাখি নিজেও জানেন। আর আমরা বারবারই একটাই কথা বলছি যে 200 এপিসোড আজকে, কিন্তু তার সাথে সাথে একটা বড় ধামাকা টুইস্ট আসতে চলেছে, যেটা প্রোমো তোমরা অলরেডি দেখেছো। যারা যারা দেখোনি তারা প্লিজ দেখো। তো সেই টুইস্টটা আসার পর পাখির জীবন কিভাবে পাল্টে যাবে, মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন কিভাবে পাল্টে যাবে, সেটা এখনো মানে আমরা তোমাদেরকে বলতে পারবো না, আর আমরা অতটা জানিও না। ডেফিনেটলি পাল্টাবে তো বটেই, মানে মানে পুরোটাই ঘুরে যাবে। পাখি যেরকম ছিল মুখার্জি বাড়িতে, তার যে সম্মান ছিল, যে ভালোবাসা ছিল, সবটাই চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে চেঞ্জ হবে, কি হবে পাখির সাথে আলটিমেট, তো সেটার জন্য তোমাদের রোজ সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে সান বাংলাতে। ছবি নিয়ে খাওয়া দাওয়া হলো 200 পর্বে, তো কি হলো একটু জানাও দর্শকদের। কি কি রয়েছে দর্শকের মেনুতে মেনু সবচেয়ে বেশি এনজয় করেছি। মেনু নাম শুনে আরেকবার খেতে বসতে পারলে ভালো। মেনুতে পারলে আরেকবার বসা যেতে পারে, তাই তো? একদম এখন বুঝতে প্রচন্ড খেয়েছি। মানে আমি, দেবজ্যোতিদা আর সুদীপদা আমরা একসাথে বসেছিলাম, রশনিও ছিল, সুস্মিতা ছিল, আর প্রিয়াঙ্কা দি ছিল। আমরা সবাই একসাথে বসেছিলাম, বাট সুস্মিতা মাছের গন্ধে উঠে চলে গেছে। বাট আমরা এত খেয়েছি, কি মাছের গন্ধে? মাছের গন্ধে উঠে চলে গেছে। মানে কেন? আমাদের অনেক মাছের আইটেম ছিল। আচ্ছা, তো আমি, দেবজ্যোতিদা আর সুদীপদা আমরা 3জন মিলে এত খেয়েছি, মাছ খেয়েছি এত, মানে আমি খুব মাছ এনজয় খাই না, করেছি। এটা ও মাছ disclaimer টা। খায় না, হ্যাঁ, ও ও মাছ খায় না, সেই জন্য উঠে চলে গেছে। তো আমরা প্রচন্ড এনজয় করেছি, খুব খাওয়া দাওয়া করেছি। মেনুতে যেটা ছিল সেটা ছিল হচ্ছে ভাত ডাল তো ছিলই, আলু ভাজাও ছিল, গন্ধরাজ লেবু ছিল, ঠিক আছে, তোপসে ফ্রাই ছিল, পাবদা ছিল, আর ভেজদের জন্য পনির ছিল, মাটন ছিল, চাটনি ছিল,
যারা ভেজ ছিল, যারা ভেজ খায় তাদের জন্য পনির ছিল, আর পটল। পটল ছিল। আজকে পটলটা আমি খাই না, যেহেতু আমি খাইও নি। মিস হয়ে গেছে না, তুই জানতিস না। না আমি খাই না, আমি খাইস না, না, আসলে আমি পটল। পটল খাই না, আমি গ্রুপে বলে দিয়েছি। আর চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি দই ছিল, আর পান ছিল। আচ্ছা কিছু কি মিস করে গেল নাকি ও? না না, কিছু কি মিস করে আমি গেল? খাবারের কোনো জিনিস মিস করে যাবো। ছিল না পমফ্রেট, আমি আর খাইনি। পমফ্রেট ছিল, বাট আমরা এই যে খাইনি। বলে দিলে মিস করে গেছে, এক্ষুনি দেখো ছুটে সিন ফিন না করে এখন ওখানে যাবে, এখন না, কি আমি মিস করে এত গেছে। সবজি আর পাবদার মাটন এত খেয়েছি, আর মাটনটা মানে চুমু হয়েছিল, মানে এত ভালো ভালো হয়েছিল মাটনটা। সবাই জানে আমি খেতে খুব ভালোবাসি, তো আমি খুব তৃপ্তি করে খেয়েছি। পছন্দের খাবার কি ছিল তাহলে আজকে? মাটন ছিল তোমার পুরো একদম, আমিও মাটনকে চুমু যেরকম খেয়েছি। যেভাবে মাটন আমি পছন্দ করি ওই রকম আলু দিয়ে মানে একটু ঝোল ঝোল করে ওই রকম মাটনই আমি পছন্দ করি, আর ওইটাই ছিল। এই যে আমাদের বৌদি চলে এসেছে। পছন্দের ছিল? আমার না খুব ভালো, আমি তো হাসবে হয়তো তোমরা, কিন্তু আমার ঘি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ আমার ঘি খেতে খুব ভালো লাগে। ঘি ছিল, ঘি So, ছিল। হ্যাঁ হ্যাঁ, ঘি এর সঙ্গে আমার যে ডালটা আই মিক্সড ইট অ্যান্ড আই লাভড ইট, মানে ওটা আমার কাছে বেস্ট ছিল আমার মনে হয়। তো সবজি ডাল আর ঘি এর সাথে মিক্স করা, ইটস অ্যামেজিং। দ্যাটস আচ্ছা, আমরা একটা তালিকা শুনলাম খাবারের, ওরা কি কিছু মিস করে গেল? আরেকবার শুনতে পারি, আপনি কি পছন্দ করে খেলেন? আমি তো তোপসে ফ্রাই, ওরে বাবা দারুণ খেয়েছি। পরে গিয়ে দুটো আরো এক্সট্রা খেয়েছি, খেয়েছো আরো দুটো? আর এক রাউন্ড হয়ে গেছে, ওটা ওটা লুকিয়ে। খেয়ে দুটো? ইয়েস, ওটা একদম লুকিয়ে লুকিয়ে আমি আর সৈনি দিয়ে আলাদা করে খেয়েছি। আরে আমি এত মাটন খেয়ে ফেলেছি, তো আমাকে বলছিল খেতে, আমি খাইনি, মানে আর বাকি তো কিছু খাইনি, ওকে কত করে বললাম আমরা খেতে, কিছু খাইনি। কথা, আমি প্রচুর ও খেয়েছি। সত্যিটা বলে ফেলেছে, তুমি আসলে প্রচুর খেয়েছি। তো দেবজ্যোতি দাকে জিজ্ঞেস করবে, সুদীপ দাকে জিজ্ঞেস করবে, আমরা প্রচুর খেয়েছি। কাল রাত আমরাই থেকে খেয়েছি। কিছু না খেয়ে আছে অ্যাকচুয়ালি। এটা তো ঠিক কথা। হ্যাঁ অ্যাকচুয়ালি কাল রাত থেকে কিছু খাইনি, আসার পর আমি যখন মেকআপ করছিলাম তখনও শুনলাম যে প্ল্যান হচ্ছে, মানে কাল পাশে বসলে খাওয়ার একটু হ্যাঁ, উঠে আমি আসবে। আমি এসে দেবদাকে লোকের পাশে বসে ফেলেছিল, আমার পাশে বসেছিল, আমি কিছু খাইনি। ঠিক আছে, ওর পাশে বসেছিলাম, কিন্তু ওর মাটনের বাটিটা পেয়ে গেছি। হ্যাঁ, আমি আমাকে রিকোয়েস্ট করেছে যে তুই মাটনটা নিস, আমি খাবো। আমি দেবুদা আর সুদীপটা আমরা তিনজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আর দেবুদাকে এসেই আমি বলেছিলাম, দেবুদা আমরা কিন্তু একসাথে বসবো, যাতে কেউ কিছু না খেলে সেটা আমরা ভাগ ভাগ করে খেয়ে নিই। ভাবতে পাই আর কি। আর এই বিষয়ে ডিরেক্টর সাহেব কি বলেছে? কিসে? ডিরেক্টর সাহেব এক্সট্রা করে তুলে নিয়ে এসে ওর জন্য হ্যাঁ, খেতে ভালোবাসে তো। আমি রেস্টুরেন্টটা কি খেতে ভর্তি করেছে এই আজকের টোটাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো আয়োজন করেছে। অসাধারণ একটা ব্যাপার। অসাধারণ খাবার, অসাধারণ, সত্যি প্রত্যেকটা খাবার টেস্টি হয়েছে। খুবই ভালো খাবার, খুবই ভালো খাবার। তরুণদার খুব খাবার তাহলে আমরা কি এবার 500 পর্বে আবার দেখা করছি নাকি তার মাঝখানে? তোমরা 500 আশীর্বাদ পর্বে করো। 50 আমরা তো চাই প্রত্যেক 100 পর্বে একবার করে। এরা যা খাবার এনজয় করেছে, মনে হচ্ছে 201, 203, 204 প্রতিদিনই এখন চলবে। না না, আমি সত্যিই চাই তোমরা 500 পর্বে এসো, আবার এসো, আর আমরা এর থেকেও বড়ভাবে সেলিব্রেট করবো। আচ্ছা, খাবার কি হজম হয়ে গেছে নিশ্চয়ই? সেদিনকে তাহলে কি আমরা একটা গান একবার- শুনতে পারি? একটা গান দর্শকদের জন্য, একটা গান। রসটি গাইবে। আমি নেই, আমি আর খাবার পর পান হয় শুনেছিলাম, এবার গান আবার কোথা থেকে ঢুকলো আমি তুমি? একটা কথা বলি। শুনলাম যে কলা পাতা দিয়ে পান সবাই খেয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলছি, না, বল, বল। ইফ দে অ্যালাউ মি টু। আমি আজকে প্রচুর সিন করছি, আমার মনে হয় এই যে আমাদের এই যে পুরো সিরিয়ালটা, ইটস বিকজ অফ টু ক্যারেক্টার্স। ডেফিনেটলি সবাই মিলে একটা ফুটবল টিমের মতন আমরা সবাই যদি না থাকি এই টিমে, তাহলে মানে পুরো সিরিয়ালটা হতে পারে না। কিন্তু সুস্মিত আর পাখি দুজনে মিলে একটা গান করবে, ওদের কেমিস্ট্রি দেখতে তোমাদের ভালো লাগে। ওর So- কথা বলার কিছু ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্ট ছিল এইসব ভুলভাল বকার। ও কথা বাদ দাও তো। Actually, আমার আর সুস্মিতের ওপর এই জিনিসটা ফেলার জন্য ও এই কথাগুলো না বলল। না না, আমরা ব্যাস, সঙ্গে আর গাইবো, কিচ্ছু আমরা সঙ্গে না। গাইবো। হ্যাঁ আমরা করবো, জয় এবং আমাদের দর্শকরা যারা আছে তারাও সঙ্গে সঙ্গে গাইবে, নাচবে। কি গাইবো বলো, কি গান গাইবে বলো? শুনেছি তুমি খুব ভালো গাও, তুমি শুরু করো। শুনেছি তুমি খুব ভালো গাও, মানে ওই দিক থেকে আসছে কেন ঝট্ট এরম ভাবে? আর এই দিকে পুরো পৌঁছবেই না, কারণ আমি গান গাইতেই পারি। হ্যাঁ, তুমি ভালো গান কি গাও। গান গাইবো বলো একটু। আমার না এই টাইম গুলোতে আমার মনে পড়ে না গান। ঠিক আছে, আপনি আরে বলুন। বাবু কিছু থেকে ক্যান্ডিডেটে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, তাই করবে একটা। সব লিরিক্স আমার তারপরে আমরা গানটা মিক্স করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। 1 2 3 অ্যাকশন।
উড়িয়ে দিয়ে ডানা মিলছে শামিয়ানা পাহাড় ঘেরা বাকে কেউ কি তাকে ডাকে মেঘের মতো আঁকি সব ছাড়িয়ে উড়ান দিল বাদল শেষের পাখি বাদল শেষের পাখি বাদল শেষের পাখি সাইকেল তার ক্রিং ক্রিং বেলা আচ্ছা আমাদের কাজ অভিনয় করা, তোমরা অভিনয় করতে বলো অভিনয় করে দিচ্ছি, কিন্তু ফার্স্ট ইয়ারে বলে দেবে এক্ষুনি, কিন্তু ফার্স্ট ইয়ারে র্যাগিং করো না প্লিজ, রিকোয়েস্ট সবার তরফ থেকে তোমাদেরকে। আমরা ফার্স্ট দর্শকদের আবদার করে দিয়েছি, সবাই মিলে গিয়ে দিয়েছি, দ্যাটস ইট। ট্রেন্ডিং একটা গান দিয়ে पहली पहली बार में होने लगा दिल बेकरार में रब्बा मैनू की हो गया हाय मैनू की हो गया। হ্যাঁ হ্যাঁ না না আমরা অ্যাজ আ টিম তোমরা যদি সুস্মিতকে দিয়ে গাওয়াতে পারো, আমি আবার নাম চেঞ্জ করে অন্য কিছু রেখে দেবো, বিচার রেখে দেবো। রশ্মির নামটা আমি খুব খুব ভালোবাসি, রশ্মির নাম কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। রশ্মি যেরকম আছে আমি এই কাজটা করতে পারবো না। আপনার বাদল শেষের পাখি দেখতে থাকুন। হ্যাঁ না তোমার সিনে ডাকছে বাদল শেষের পাখি, রোজ সন্ধ্যে 6টায় সান বাংলা দেখতে থাকুন। আচ্ছা তুমি একটা গান গাও, আমরা লিপসিং করে দিচ্ছি প্লিজ। হ্যাঁ না আমি ক্যামেরাটা ধরছি। পুরানো সেই দিনের কথা চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। বাজে গেছি গানটা ভুলে যাবে না। আচ্ছা শেষ করি তাহলে আমরা। কমেডি হচ্ছে। শেষে বাদল শেষের পাখি নিয়ে দর্শকদের একবার বাদল শেষের পাখি সবাইকে দেখতে হবে রোজ সন্ধ্যে 6টায় শুধুমাত্র সান বাংলায়। আমরা তিনজনও সেম কথাই বলবো, তো এটা পাখি একবারে বলে দিয়েছি। আচ্ছা আমরা খুব ভালো আমরা বলেছে। সবাই মিলে একবার জোরে বলি বাদল শেষের পাখি, ঠিক আছে? ওকে 1 2 3 স্টার্ট। বাদল শেষের পাখি